যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ামত, বড় নিয়ামত, এটা আলোচনা শোনা, সিরাতুন নবীর আলোচনা শোনা। আর সিরাতুন নবীর আলোচনা শুনলে হয়তো এমন হইতে পারে আল্লাহর কোনো বন্দা এই সম্মেলন থেকে তার জীবনের গুণাগুলারে আল্লাহর কাছে হইয়া, আল্লাহর কাছে মাফ চাইয়া, কান্নাকাটি করিয়া, গুণারে মাফ করিয়া ভবিষ্যৎ তার উজ্জ্বল করে দিতে পারে। এই জন্য আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করা দরকার, যেহেতু এটা একটা বড় নিয়ামত। এই নিয়ামত পাইয়া আমরা শুকরিয়া আদায় করতাম। আমরা যে নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দুজাহা রহমতুল্লিল আলমিনের উম্মত হইলাম, এই নবীর আলোচনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন, আমি আনা আনা ইবনু যবিহাইন, আমি হইলাম দুইজন যবকৃত পুরুষের সন্তান। দুইজন, একজন হইলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হইলা আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কালাব ইবনে মাররা ইবনে কাব ইবনে লবি ইবনে গালিব ইবনে ফাওর ইবনে মাআদ ইবনে আদনান পর্যন্ত তো কিতাবে আমরা পাই। আর বাকি তফসিরের কিতাবও হজরতে আদম আলাইহিস সালাম পর্যন্ত তাদের কি আছে, বংশ পড়া আছে। আদনান পর্যন্ত আমরা লেখাপড়ার যে কিতাব, আমরা এই কিতাবও আমরা পাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে ফরমান, আমি আনা ইবনু যবিহাইন, আমি হইলাম দুই যবিহের সন্তান। একজন হইলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হইলা আব্দুল্লাহ। কিলাখান হইলা, যেটা আপনারা তো জানেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে জানাইয়া দিয়েছে। তফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ আপনারা ওয়াজ নসিহত শুনুন, সদা সর্বদা শুনে আইতেছেন, আর শুনেন আর শুনবাও। আর হযরতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যে আরো একজন হইলা জবিহ, আর একজন জবি হইলা আব্দুল্লাহ। আব্দুল্লাহ কিলা খান জবি হইলা ইসমাঈল আলাইহিস সালাম রে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জব করলিতা, এর মধ্যে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ফানাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা জানাই দিয়েছে। আর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর কথাটা কিলাখান হইল, তান কিলাখান জবি হইলা, তার একটা ইতিহাস আছে। তানের দাদা আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব, তাই এক সময় আপনার মক্কার আশেপাশে, অর্থাৎ মকামে ইব্রাহিমের নিকটে অথবা হাতিমের নিকটে ঘুমাইছেন। ঘুমানোর বাদে আখতাতান স্বপ্নে দেখুন, স্বপ্নে ইয়া আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব, ইহফিরিল মজনুনা, তুমি মজনুনারে কুদো। মজনুনা হইল একটা কুয়ার নাম। তাই ঘুম থেকে উঠছুন, ঘুম সারি গেছে কি, ঘুম সারি এখন মজনুন আমি ভাইতাম কয়, এটা কি চাওয়া আরবি শব্দ মজনুনা একটা নাম। দিন খুস্তা করতে ভালো তুকাইয়া হয় না মজনুনা। আরো দিন জানি মনে খান ঘুমাইছন, ঘুমানোর বাদে ওই ঘুমের মধ্যে আপনার স্বপ্নে দেখুন, ইয়া আবদাল মুত্তালিব ইহফির তৈয়িবা, তৈয়িবারে খুদ মা, ইহফির তৈয়িবা, তৈয়িবা খুদ,
তৈবা কিতা তো বললাম বন্ধু না আজকে ওরা তৈবা তো এটা ভাইতাম গেলা এর তৈবা এর বন্ধু না দুইটা গেল 3 নম্বরে কইলা আরো দিন ইহফির বাররা ওই পরের দিন ঘুমাইছন বাইরে পরের দিন ঘুমাইছন স্বপ্নে তখন একজন ইয়া করা ইয়া আবদাল মুত্তালিব ইহফির বাররা তুমি বাররা রেখো দাও হঠাৎ কয়দিন দেখলা 3 দিন তে বাররা তো ঢুকাইয়া পারি না তার মধ্যে নাও পারি না তৈজিবও পারি না বাররাও পারি না কোনো ঠিনই পারি না এখন আরো দিন হঠাৎ করে আরো ঘুমাইছন এমন এখন স্বপ্নের মধ্যে দেখুন ইয়া শেষ হইতেছে ইয়া আবদাল মুত্তালিব ইহফির জমজমা হে আব্দুল মুত্তালিব তুমি জমজম রেখো দাও জমজমের তো ইতিহাস আছে জমজমের ইতিহাস তো আপনারা জানোইও ওই হজরতে আপনার ইব্রাহিম আলাইহিসসালামের যুগে মরিয় হজরতে হাজেরার মাধ্যমে সন্তানের মধ্যে ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে আপনার জমজম প্রতিষ্ঠিত হয়েছিল জমজমের কূপ হয়েছিল এর বাদে আপনার 2 গুরু মারি করছেন এক গুরু হইল বনি জরহম আর এক গুরু হইল বনি ইসমাইল এবং বনি জুরহমে 2 গোষ্ঠী মারি করিয়া শেষ পর্যন্ত বনু জুরহম মগলুব হয়ে গেল বনু জুরহম আপনার কিতে হইল বাগি গেল কি আর বনি ইসমাইল কি হইল বিজয়ী হইল বিজয়ী হওয়ার কারণে আপনার বনু জুরহমে কি করছে ওই কুয়ার মধ্যে বিভিন্ন ধরনের আপনার ময়লা টোলা ফালাইয়া কাটা মাটি ফালাইয়া পাথর বালু ফালাইয়া ওই কুয়ারে নষ্ট করে দিয়েছে অর্থাৎ কুয়ার আর ছিন্ন রয়েছে না অনেক দিন চলে গেছে যার কারণে আব্দুল মুত্তালিব আর তান টুকাইয়া হয় না কুনানো ওই কুয়া ইহফির জমজমা জমজম কুদো জমজম আমি পাই গেলা খান ওয়ামা হুয়া জমজম জমজম খারে কয় জমজম কুনানো তখন স্বপ্নের মাধ্যমে তাই দেখলা যে ওই জায়গাত একটা চিহ্ন আছে দেখাইয়া দেওয়া হইল যে ওই জায়গাত গিয়া তুমি জমজম কুদো তখন জমজম কুদাত গেলা এই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা আসলা নাম হইল হারিস মানে আব্দুল মুত্তালিবের ছেলে হারিসরে লইয়া আব্দুল মুত্তালিব গেছেন আপনার কিনা কুদার মধ্যে কুত্তা গেছেন কুত্তা এখন কষ্ট হয় বাপে আর ভূতে কষ্ট হয় ওই সময় আব্দুল মুত্তালিবে আল্লাহর কাছে নজর মানলা যে আল্লাহ যদি আমার যদি কয়েকটা সন্তান হইতো বেশি সন্তান হইতো তো একটা সন্তান রে আল্লাহ তোমার রাস্তায় আমি কি করলাম নে কোরবানি করলাম নে এই প্রত্যয় ব্যক্ত করলা এই কথাটা কইলা কওয়ার বাদে সেদিকে কাজ চলল বাপি আর ভূতে জমজম রে কুদিয়া জমজম আবির্ভাব করলা জমজম পাওয়া গেল ওখান থেকে আবার পানি উঠন ধরল বহুদিন পর্যন্ত জমজম বন্ধ ছিল জমজমের পানি এখন উঠন ধরছে কিছুদিন যাওয়ার বাদে আব্দুল মুত্তালিবে আর এই খেয়াল নাই যে কইলে যে আমার আল্লাহ তালা কয়েকটা সন্তান দিলাইছে দিতে দিতে কিতাবে লেখন তারিখের কিতাব 11 জন কয়জন 11 জন তো 11 জন সন্তান হওয়ার বাদে তার খেয়াল নাই আল্লাহর পক্ষ থেকে একদিন হঠাৎ করিয়া ঘুমের মধ্যে আব্দুল মুত্তালিব ভাইলা ইয়া আব্দুল মুত্তালিব আউফিন বিনাজুরিকা ও আব্দুল মুত্তালিব ঘুমাই গেছো হইতে পারো না তোমার নজরে তুমি পুরা করো তুমি নজর মানছিলে নজর তো পুরা করছো না কইতা যে সন্তান হইলে তুমি একজন আল্লাহ রাস্তায় কুরবানি করতায় তে এখন তোমার কয়েকজন হয়ে গেছে কি তুমি পুরা করো
তখন আব্দুল মুতালিব 10 বছর বলছেন ঘুম থেকে উঠিয়া এখন গেছেন চিন্তার মধ্যে পড়ছেন যে নজর তো মানছিলাম ঠিকই, এখন খাদে আমি যাব করতাম। হাদি চইল অকল বড়, আর মোহাম্মদের আব্বা আবদুল্লাহ হইল অকল ছোট। কিন্তু আবদুল্লাহ এবং হারিসের প্রতি মহব্বত বেশি, সেটা বড় হিসাবে। আর একবারে ছোট আবদুল্লাহর প্রতিও মহব্বত, যেহেতু আবদুল্লাহ বড় সুন্দর, আবদুল্লাহর চেহারা বড় সুন্দর, আবদুল্লাহ ছোট, আবদুল্লাহর চালচলন, আবদুল্লাহর হাঁটা, আবদুল্লাহর আশা, আবদুল্লাহর বাবা সব কিছু তার কাছে, বাবার কাছে বড় পছন্দনীয়, যার কারণে উনিও কি করেন, বেশি মহব্বত করেন, ভালোবাসেন। তখন চিন্তার মধ্যে পড়লাম, মানে খারে করতাম, এই 11 দিনে খারে আমি যাব করতাম, কুরবানি খারে করমু। চিন্তার মধ্যে ভরিয়া গেলা কুরবানি করতা। এখন চিন্তা করতে 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 আপনার কি করলা, ওই সময়ের যারা মুরব্বী আছিল এরার লগে পরামর্শ করিয়া এরা পরামর্শ দিলা যে তুমি একটা কুড়া ডালো, অর্থাৎ বর্তমানে আমরা হইটা রেখে যা আপনার ওই যে ঠেকা লইয়া মাগি কয় যে কিটা কয়টারে 10 টিকিট আছে না, 10 টিকিট, হ্যাঁ 10 টিকিট 20 টিকিট দিয়ে কিতা করে খেলন বেড়া, খেলার নাম কিতা লটারি। লটারি এটারে আমরা বাংলাতে বা ইংরেজিতে বা আমরার ভাষায় আমরা কই লটারি, আর শরীয়তের পরিভাষা এটারে কয় কুরআ, এটারে কুরআ বলা হয়। পরামর্শ পাইলা যে কুড়া করিলাও, কুড়া ডালো, বলে কিলা খান কুড়া ডালমু, বলে কুড়া ডালিয়া একটা ডেকের মধ্যে অথবা একটা বালতির মধ্যে কয়েকজনের নাম দিয়া একজনের নাম তুলবায়, যার নাম উঠবো তার নামে তারে কুরবানি দিবায়। তখন কুড়া ডালার বাদে দেখা যায় নাম উঠে আবদুল্লাহর, নাম উঠে কার, আবদুল্লাহর উঠতে বাদে, যেহেতু আমি আগেই বলছি যে আবদুল্লাহর প্রতি খুব বেশি একটা মায়া, ভালোবাসা, আন্তরিকতা, চিন্তা করলে আরে আমার আবদুল্লাহর আমি এমনি জব করমু, জব করা যাইতো নাই, তেকিতা করা যায় বলতে আর একবার করো, করতে করতে 6-7 বার করার বাদেও দেখা যায় প্রতিবারে ওই আবদুল্লাহর নাম ওঠে। তখন চিন্তা করলে এখন কি করা যায়, এই আবদুল্লাহর বিনিময়ে কিছু করা যায়নি। পরামর্শ করলা সভাসদ নিয়া, যেহেতু আব্দুল মুত্তালিব তো এইখানের গীতা বড় নেতারে পরামর্শ দিলা বলে যে আপনি এর বিনিময়, যেহেতু ওই যুগে সেই সময়ে একটা মানুষে কেউ মারলে পরে তার ফিদিয়া দেওয়া হইতো একটা উটের বিনিময় তারে মাপ দেওয়া হইতো। ঠিক আছে, একটা উট দিলাও, বলে একটা উট দেয়া আর আবদুল্লাহ নাম দাও, আবদুল্লাহর নামে আর উটের নামে কিরা করো না কুড়া ডালের বাদে দেখা যায় ওই আবদুল্লাহর নাম হয়, বলে একটা ওই জন্য দেও, আর দুইটাই হয় না, দেও পাঁচটা হয় না, পাঁচটার নামও আবদুল্লাহ হয়, 10টা। এইভাবে দিতে করতে করতে 100টা উট এক বাইজি, আর এক বাইজি আবদুল্লাহর নাম দেওয়ার বাদে 100টা উটের নাম উঠছে। তখন আবদুল্লাহরে মুক্ত করিয়া 100টা উট আল্লাহ রাস্তায় জবাই করছেন। আউফি নজরাকা ইয়া আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, তুমি তোমার নজরে ফুরা করো, ওই নজরে করলা ফুরা, তাই কি করা নজর ফুরা করলা। তে ওই এই জন্য আল্লাহ রসুলে ফরমান যে আমার বাপরে তো জবা করতো আসিল, জবাই ওইটা আসিল, এই জন্য আল্লাহ রসুলে ফরমান আনা ইবনু জবিহাইন, আমি 2টা জবিহার সন্তান। কারণ ইসমাইল আলাইহিস সালাম হইল ওইও আপনার পূর্বপুরুষ, কারণ হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদে, ইসমাইল আলাইহিস সালাম বাদে আর কোনো নবী নাই।
এই বংশের মধ্যে ইসমাইলি বংশের মধ্যে কোনো নবী নাই। ইসমাইলি বংশের মধ্যে একমাত্র নবী মাকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দুজাহা জিগর গুশায় আমিনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিনে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওই বংশের মধ্যে নির্বাচিত করছেন, আল্লাহ তাআলা ফরমান ও নবী। আর এর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করে রাব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে দোয়া করছিল, ও আল্লাহ কিতা আল্লাহ তুমি ওই বংশের মধ্যে একজন মানুষ পাঠাও যে মানুষটা কি করব ওই ইউযাক্কিহিম মানুষের অন্তরে আত্মারে পরিশুদ্ধ করব, কিতাবরে পড়ব, মানুষরে বুঝাইব। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, ও আল্লাহ তুমি একজন নবী দেও, একজন রসুল দেও যে রসুলের দুনিয়ার দেয়া ওই সমস্ত মানুষের অন্তরে পরিষ্কার করবা, আত্মারে পরিষ্কার করবা, আত্মশুদ্ধির কাজের মধ্যে নিয়ে গইবা, কোরআন মসজিদে তিলাওয়াত করবা, মানুষে বুঝাইবা, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর কিতাবরে বুঝাইবা, কিতাবরে পড়াইবা, পড়বা। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, পড়া নাই বরং শিক্ষা দেওয়া, তালিম আর পড়া। কেরাত আর তালিমের মধ্যে রাজ্যের পার্থক্য, কেরাত একটা আর তালিম আর একটা। কেরাত হইল পড়া, পড়িয়া দেওয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়া। আর আলহামদুলিল্লাহ তর্জমা, ব্যাখ্যা, বিশ্লেষণ, আগা মাথা এমনি এমনি বুঝাইয়া পালা করে বুঝ দেওয়ার নাম হইল আপনার কিনা তালিম, তাআল্লুম। তে আল্লাহ পাক রব্বুল আলামিনে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আয়াতের মধ্যে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ তুমি একজন নবী পাঠাইয়া দেও, একজন রসুল দেও যে রসুলে কিতাব রে মানুষের সামনে পড়বা। বলা খান আমরা পড়ি, ছাত্রসকলে তিলাবত করে আমরা শুনি, হুজুরসকলে তিলাবত করেন শুনি, হাবিজ সাহেবে তিলাবত করেন শুনি। এমলা খান তিলাবত করবো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আর এমন নবী দাও যে নব্বী মানুষের অন্তরে আত্মারে শুদ্ধ করবা। অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের গুনাহ আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, ঘৃণা আছে, বিভিন্ন ধরনের দূষণীয় কাম অন্তরের মধ্যে আছে। এটার না তাজকিয়ায়ে নফস, এটা দিয়া নষ্ট করে দেবন। আপনার মানুষে হিংসা করে, আল্লাহ রসুলে ফরমান যে হিংসায় একজন যে আরেকজনে হিংসা করে, হিংসা করলে লাভটা কিতা ক্ষতিটা কিতা। আল্লাহ রসুলে ফরমান ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রসুলে ফরমান, হে আমার উম্মত, হে উম্মতের মেয়েরা, হে উম্মতের পুরুষেরা, হে উম্মতেরা, গোটা দুনিয়ার উম্মতেরা জানিয়ে রাখো, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বাচ্চা থাকো। ইয়াকুম ওয়াল হাসাদ, ইয়াকুম ওয়াল হাসাদ। যেমন আমরা কিতাব পড়বার সময় পাইছি ইয়াকা ওয়াল হাসাদ, অর্থাৎ তুমি বাঘটাকে বাঁচো। বাঘটাকে বাঁচতে হইলে দৌড় লাগে না, দাঁড়ো যাওয়ার লাগে। বাঘটাকে বাঁচতে গেলে কিতাব বলে ইয়াকা ওয়াল হাসাদা, তুমি বাঘটাকে বাঁচো,
বাঘটাকে বাঁচতে হইলে বহু দূর পর্যন্ত বাচ্চা থাকার লাগে, বহু দূর পর্যন্ত যাওয়ার লাগে, যাতে আমারে বাঘে ভায় না, বাঘে দেখে না। বাঘেরও একটা গ্রান আছে, আমার গ্রান বাঘে গ্রান নিয়ে শুন দিয়ে ভাই দিব। তে বলে আল্লাহ রসুলে ফরমায় ইয়াকুম হাসাদ, তোমরা কি করো? হিংসা থেকে বাচ্চা থাকো, হিংসা থেকে দূরে থাকো, হিংসা করিও না। ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। আল্লাহ রসুলে ফরমান যে হিংসা থেকে বাঁচতে কেনে? হিংসায় কিতা করে বলে? হিংসায় ইয়াকুলুল হাসানাত, যত বালা কাম আছে সকল তারে খাইলায়, বালা কামরে খাইলায়। ইয়াকুলুল হাসানাত, খায় বালা কামরে। যেটা বালা করছিলায় আল্লাহর হচ্ছে 5 টাকা দিছিলায় খাই লিব, একজন মানুষে পথ দেখাইলায় খাই লিব। অর্থাৎ বালা খাম, যে কোনো একটা খাম, এই খামরে খাইব। এই জন্য আল্লাহ রসুলে ফরমান ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। দেমলা খান আগুনে লাকড়িরে খায়নি, আগুনে লাকড়িরে খায়নি না সারে? আগুনের মধ্যে আমরা লাকড়ি দিলা, লাকড়িরে সারব? লাকড়িরে সারতো না, লাকড়ি খাই লিব। ঠিক তেমনিভাবে আল্লাহ রসুলে ফরমান যে হসদে, হিংসা, মানুষের যত নেকি আছে নেকিরে খাইলা, সুতরাং তোমরা হিংসা থেকে বাঁচো। ওই হিংসার জন্য আল্লাহ রসুলে ফরমান, আল্লাহ তাআলা ফরমান, আল্লাহ এখন ওয়ায়ুযাক্কিহিম, আমি আমার নবীর ফাটাইতাম হরদতে আদম হজরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ এমন নবী ফাটাইয়া দাও যে নব্বে ওয়ায়ুযাক্কিহিম, যে নব্বে মানুষের অন্তরের অন্তঃস্থলে যে সমস্ত খামহল আছে, অর্থাৎ গুনার কাজগুলারে, আন্তরিক গুনার খামগুলারে আল্লাহ তাআলা তুমি পাক করিয়া দিবেন। তো আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারে শুনছুন, দ্বারে শুনিয়া ওই হজরত ইসমাইলের বংশে, ইসমাইল আলাইহিস সালামের বংশে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ঘর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে পাঠাইছেন খেল লাগিয়া তাই মানুষের অন্তরে পরিশুদ্ধ করার জন্য, অন্তরে পরিষ্কার করার জন্য। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আর কিতাব রেতান শিক্ষা দিয়েছেন, যে শিক্ষার কারণে হিব্রুল উম্মাহ হইয়া গেছেন সাহাবায়ে ইলমের সাগর বঞ্চন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এরা হিব্রুল উম্মা, উম্মতের বড় আলেম, উম্মতের বড় আলেম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট কাল থেকে ওই যে ছেলেটা, এর থেকে আরো ছোট থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা ঘোষণা দেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়ায়ুযাক্কিহিম। আল্লাহ রসুল কি করবেন? মানুষের আত্মারে শুদ্ধি করবেন, অন্তরে পরিষ্কার করবা। হিংসা থেকে মানুষের অন্তরে পরিষ্কার করবা। মানুষের অন্তরের মধ্যে অহংকার আছে, অহংকারে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিষ্কার করছে। অহংকার কিন্তু আমি বড়, অহংকার হলো আমি বড়। আল্লাহ তাআলা ফরমান, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা ফরমান, তোমরা হিংসা থেকে বাঁচো, কিবির থেকে,
মনে মনে অহংকার থেকে বাঁচো। খেলে আল্লাহ তাআলা মুখতাল যারা, কিবির করে যারা, অহংকারী যারা, আল্লাহ তাআলা অহংকারীরে ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। যারা অহংকার করে, বংশের অহংকার করে, টাকার অহংকার করে, আপনার বড়ত্ব করে, আপনার কি করে, মানুষের অহংকার করে, সংখ্যায় বেশি যার কারণে বংশের কি করে, অহংকার করে। যে আমরা মানুষ একদরের আছে, আমরা 8 ছেলে 9 ছেলে, আমরা গোষ্ঠী বড়, এই অহংকার করে। আল্লাহ তাআলা ফরমান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। মুখতালে ফাখুর, ফখরও করে আর কিতা করে, অহংকার করে। মাথে বড় বড় মাত, বড় বড় মাত মারতে অহংকার করে। অহংকারী আল্লাহ তাআলা ভালোবাসেন না। এই যে অহংকার অন্তরের মধ্যে আছে, এই অহংকার দূর করার জন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে। ওয়াইউযাক্কিহিম, আল্লাহ কয় মানুষের অন্তরে পরিষ্কার করো গিয়া, মানুষের অন্তর পরিষ্কার করো। খিবিরে বড়ি গেছে কি, অহংকারে বড়ি গেছে কি, হিংসায় বড়ি গেছে কি, আমিত্বরে বড়ি গেছে কি, এই আমিত্বরে, এই অহংকারে, ইটারে পরিষ্কার করবার লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করলা, রব্বানা وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কিতাব বেরেতা যাইব, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া তো বেরেতা যাবার কথা নাই। এর লাগি আল্লাহ তাআলা একজন নবী পাঠাইছে ইসমাইলি বংশ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, আর ইসমাইলি বংশের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিনে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাঠাইয়ে দিয়েছে। সুতরাং ভাই হল, বন্ধু হল, আমরা এই সিরাতুন নবী সম্মেলন, এটা আসলে তো সাধারণ কথা নাই। সিরাতুন নবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পাইলাম যে উনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আফাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি চরিত্র, সাধারণ চরিত্র আছে না। কি চরিত্র? কোরআন রে হযরতে আয়েশারে জিজ্ঞাসা করিল, ও আয়েশা, হুজুরের চরিত্র কিতা? আয়েশা জবাব দিলা, কানা খুলুকুহুল কুরআন। আয়েশা জবাব দিলা, হুজুরের চরিত্র হইল, হুজুরের চলাফেরা হইল কোরআন। কোরআনে যেটা কয় ওইটা, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাশশাদ। আল্লাহ তাআলা ফরমান, তো আল্লাহ তাআলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আসলে কিতা? আয়েশায় ফরমায় কানা খুলুকুহুল কুরআন, তার চরিত্র আসলে কোরআন। কোরআন যা বলছে, কোরআন যা করছে, কোরআনে যা কইছে, তার চরিত্রের মধ্যে এইগুলা ফুটতে উঠছে। তো এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, এইটা হলো সিরাতুন নবী সম্মেলন। সিরাতুন নবী সম্মেলন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা। যে কোনো একটা দিকে আলোচনা করলেও এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হইব। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু
عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة আল্লাহর কাছে দোয়া করো নেখে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ইব্রাহিম আলাইহিস দোয়া করছেন তানে আইতা এন্ডে কেউ যাব করতে পারতো না এন্ডে কেউ পারতো না এর লাগি তানিরা আমরা একবার কইলা আনা ইবনু জবিহাইন আমি দুই জবিহার সন্তান একজন হইলা ইসমাইল আলাইহিস সালাম আর একজন হইলা আমার বাবা আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল ফনাব ইবনে খুসাই ইবনে কালাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লাবি ইবনে গলিব ইবনে ফার ইবনে মাদ ইবনে মাদ আদনান রাদিয়াল্লাহু। এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশটা কুরাইশ বংশ কুরাইশ অর্থ কিতা আমাদের হায়াতুল হায়াওয়ান বার করে যখন কিতাবের মধ্যে লেখছ কুরাইশ এক মাছের নাম মাছ বিরাট বড় মাছ কুরাইশ বিরাট একটা মাছ হায়াতুল হায়াওয়ানের মধ্যে লেখছেন বিরাট বড় মাছ সাগরের মধ্যে তাকে সকল মাছে তারে ডরায় মাছের সর্দার বড় মাছ কুরাইশ এই মাছের ডরায় দীক্ষা হে কুরাইশ হে বড় তেমন এখন কুরাইশ বংশ হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশ বংশ এই কুরাইশ হইল সকল থাকি সম্মানিত সকল থাকি বড় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরাইশ বংশে নির্বাচিত করছে আরব দেশ মিডিল ইস্ট পৃথিবীর মধ্যখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচিত করছেন আল্লাহু ইয়াস্তাবি আল্লাহ তাআলা নির্বাচিত করছেন আল্লাহ তাআলা নির্বাচন করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সব দিক থেকে উত্তম বয়সের আপনার কিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বংশর দিক থেকে উত্তম সম্মানের দিক থেকে উত্তম বালার মধ্যে সকল থেকে বালা থেকে বালা আব্দুল মুত্তালিবের বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে যেহেতু আব্দুল মুত্তালিবের বংশের যে সমস্ত পূর্বপুরুষ ছিলেন এই সমস্ত পূর্বপুরুষের যদি আলোচনা করা হয় তো দেখবা আপনি এরা হয়তো একজন আর একজন ওই সময়ে আল্লাহওয়ালা আসিলা আপনি বার করে দেবেন কিতাব এরা কি আসলা বালা আসলা সেই সময় যে আসলা তাদের দাদা তাদের ভরদাদা তাদের দাদার দাদা এরা কি আসলা খুব বালা মানুষ আসলা তো আল্লাহ তাআলা নির্বাচিত করছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কুরাইশ বংশে সবচেয়ে উন্নত মানের বংশ এই বংশের মধ্যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কিয়া করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামের মধ্যে মুহাম্মাদুর রাসূল কইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলে মনে হয় যে মনে হয় কোরআনের মধ্যে আয়াত নাই কোরআনের মধ্যে আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহর রাসূল মোহাম্মদ খার রসুল আল্লাহ রসুল তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার কাছে নির্বাচিত করছে এই সব থেকে সেরা আল্লাহ তাআলা আউয়ালিন ওয়াল আখিরিন যত মানুষ দুনিয়াতে আছে যত মানুষ আসবে যত মানুষ আছে সকল থেকে উত্তম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল থেকে উত্তম চরিত্রের অধিকারী এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছে আপনার জানাইয়ে দিছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ সার্টিফিকেট দেন আল্লাহ সার্টিফিকেট দেন মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল সবচাইতে বড় উত্তম চরিত্রের অধিকারী এর থেকেই চরিত্র আর হইতে পারে না এটা আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট দেনা ওয়া ইন্নাকা লাআলা
খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দান করুক। আমরা এমন নবী পাইলাম যে নবীর চরিত্র সবচেয়ে উন্নত। সকল আম্বিয়ায়ে কেরামরা আপনার সকল আম্বিয়ায়ে কেরাম হইতে উন্নত। সকল আম্বিয়ায়ে কেরামরে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক কথায়, এটা তো আপনারা সুবহানাল্লাহ জি আসরা, এটা তো কইবার সময় নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সবচাইতে সম্মানে করে বানাইছে দুনিয়াতে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি সার্টিফিকেট দিলাম তুমি তোমার চরিত্র উন্নত মানের চরিত্র, এর চাইতে বড় চরিত্র। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।